মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তৃতীয় চ্যাপ্টারের নাম হলো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরস। আলোচ্য বিষয় হলো ডিপ্লেশন অ্যান্ড এনহ্যান্সমেন্ট মসফেট। আমরা মূলত ডি টাইপ মসফেট নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করা যাক। খুবই সহজ এবং খুব ইম্পর্টেন্ট। দেখো, আমরা আজকে আলোচনা করব এন চ্যানেল ডি মসফেটের কার্যনীতি। নিচের চিত্রে আমরা যদি এই চিত্রটা খেয়াল করি, এইটা হলো একটি এন চ্যানেল ডি মসফেট। এন চ্যানেল, এই যে এন চ্যানেল ডি মসফেট কি করে হলো? ড্রেন সোর্স, ড্রেন এন এর সাথে ব্যাটারির পজিটিভ, এন এর সাথে নেগেটিভ, রিভার্স বায়াস। সাবস্ট্রেট এবং সোর্স ইন্টারনালি কানেক্টেড, সোর্স এবং গেট। খেয়াল করো, এটা হলো এন, এটা হলো নেগেটিভ, তাহলে এটা ডিপ্লেশন টাইপ। মসফেট আমরা দিলাম, এটা হলো তোমার নেগেটিভ, এটা পজিটিভ, সোর্সের সাথে পজিটিভ, গেটের সাথে নেগেটিভ। এটার কার্যনীতি আমরা পরে আলোচনা করব। নিচের চিত্রে একটি এন চ্যানেল ডি মসফেটের সার্কিট দেখানো হয়েছে। এখানে গেট ক্যাপাসিটর তৈরি করছে। দেখো কিভাবে ক্যাপাসিটর তৈরি করলো। এইটা হলো তোমার নেগেটিভ মেটাল, এইটা হলো সেমিকন্ডাক্টর, এর মাঝখানে এটা হলো সিলিকন ডাইঅক্সাইড। তাহলে এইটা একটা পাথ, গেট একটা পাথ, এন চ্যানেল একটা পাথ, এবং মাঝখানে সিলিকন ডাইঅক্সাইড ইনসুলেটর হিসেবে কাজ করে, ডাইলেকট্রিক হিসেবে কাজ করে। এই কারণে তোমার গেট এখানে কাজ করবে ক্যাপাসিটর হিসেবে। এখানে গেট ক্যাপাসিটর তৈরি করেছে। ক্যাপাসিটরের পাথদ্বয় হলো যথাক্রমে গেট এবং এন চ্যানেল, এবং সিলিকন ডাইঅক্সাইড হলো পাথদ্বয়ের মধ্যবর্তী ডাইলেকট্রিক মাধ্যম। যখন গেট ভোল্টেজের পরিবর্তন করা হয়, তখন ক্যাপাসিটরের তড়িৎ ক্ষেত্রে পরিবর্তন হয়, যা এন চ্যানেলের রোধের পরিবর্তন ঘটায়। যেহেতু গেট চ্যানেল থেকে অন্তরীণ, তাই আমরা গেটকে ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো ভোল্টেজ প্রয়োগ করতে পারি। গেটে ঋণাত্মক ভোল্টেজ প্রয়োগ করলে হবে ডিপ্লেশন মোড, আর ধনাত্মক ভোল্টেজ প্রয়োগ করলে হবে এনহ্যান্সমেন্ট মোড। তোমার ডি মসফেট দুই রকম হয়, ডিপ্লেশন মোড এবং এনহ্যান্সমেন্ট মোড। তোমরা একটা জিনিস খেয়াল করবা, এনহ্যান্সমেন্ট মোড এক জিনিস, আর এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট আর এক জিনিস। এই তোমার ডি টাইপ মসফেট মানে ডিপ্লেশন টাইপ মসফেট দুইভাবে অপারেট করা যায়, ডিপ্লেশন মোডে, এনহ্যান্সমেন্ট মোডে। এই এনহ্যান্সমেন্ট মোডের সাথে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের কোনো সম্পর্ক নয়, দুইটা ভিন্ন জিনিস। ডিপ্লেশন মোড, নিচের চিত্রে আমরা আলোচনা করব ডিপ্লেশন মোড নিয়ে। নিচের চিত্রে একটি এন চ্যানেল ডি মসফেটের ডিপ্লেশন মোড অপারেশন দেখানো হয়েছে। যেহেতু গেট ঋণাত্মক, তাই দ্বিতীয় চিত্রে গেটে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকবে। এবার আমরা একটু পরের চিত্রে দেখি, খেয়াল করব। দেখো, আমাদের গেট হলো নেগেটিভ। দেখো এই গেট কি? নেগেটিভ। গেট নেগেটিভ। এখন যেহেতু গেট ঋণাত্মক, তাই দ্বিতীয় চিত্র অনুযায়ী গেটে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকবে। যেহেতু এটা নেগেটিভ, নেগেটিভ মানে ইলেকট্রনের প্রাচুর্য। এই ইলেকট্রনগুলো এন চ্যানেলের মুক্ত ইলেকট্রনকে বিকর্ষণ করবে। ফলে এন চ্যানেলের গেটের নিকটবর্তী অংশ থেকে দ্বিতীয় চিত্র অনুযায়ী ধনাত্মক আয়ন তৈরি হবে। মোট কথা, ইলেকট্রনকে বিকর্ষণ করে দূরে পাঠিয়ে দিবে। গেটের কাছে যে এন চ্যানেলের অংশ, সেখানে ইলেকট্রনের ঘাটতি হবে, ইলেকট্রনের ঘাটতি হবে। অর্থাৎ এন চ্যানেলের কিছু অংশ মুক্ত ইলেকট্রনবিহীন অঞ্চল হবে বা ইলেকট্রন ডিপ্লেটেড হবে। ফলে কারেন্ট পরিবহনের জন্য মুক্ত ইলেকট্রন পরিমাণ কমে যাবে, রোধ বেড়ে যাবে। গেটের ঋণাত্মক ভোল্টেজ যত বাড়বে, সোর্স ড্রেন কারেন্টের পরিমাণ তত কমবে। এভাবে আমরা গেটের ঋণাত্মক ভোল্টেজের মান পরিবর্তন করে এন চ্যানেলের রোধ তথা সোর্স ড্রেন কারেন্টের মান পরিবর্তন করতে পারি। এক্ষেত্রে এন চ্যানেল ডি মসফেটের কার্যক্রম এন চ্যানেল জেফেটের অনুরূপ। তাহলে আমরা কি বুঝলাম? এন চ্যানেল জেফেট ঠিক যেভাবে কাজ করে, এন চ্যানেল ডি মসফেটের কার্যক্রম ঠিক একই রকম।
এখন আমরা চিত্র দেখি। এটা হলো সার্কিট, ড্রেন, সোর্স, অলওয়েজ রিভার্স বায়াসড, গেট নেগেটিভলি বায়াসড, গেটের সাথে ব্যাটারি ঋণাত্মক ভোল্টেজ, সোর্সের সাথে ধনাত্মক, ঠিক আছে, সোর্সের সাথে ঋণাত্মক, আলটিমেটলি এটা ঋণাত্মক। এখন দেখো, আর সাবস্ট্রেট এবং সোর্স ইন্টারনালি কানেক্টেড, এটা সাবস্ট্রেট, এটা সোর্স, ইন্টারনালি কানেক্টেড, রিভার্স বায়াস, নেগেটিভলি চার্জড। পরের চিত্রে কি বলছে খেয়াল করো, যেহেতু এটা ঋণাত্মক, এটা কিন্তু দেখো তোমার এন টাইপের সাথে আরেকটা জিনিস খেয়াল করো, এই পুরোটা কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার, কিন্তু ড্রেন কি করছে, মেটালের সাহায্যে এন টাইপের সাথে কানেক্টেড, সিলিকন ডাইঅক্সাইড লেয়ার ভেদ করে, ড্রেন সোর্সও তাই। কিন্তু এদের গেটটা খেয়াল করো, গেট কিন্তু তোমার সিলিকন ডাইঅক্সাইড লেয়ার ভেদ করে নাই, সেটাকে অক্ষত রেখে দিয়েছে যাতে এটা ডাইইলেকট্রিক মাধ্যম হিসেবে কাজ করতে পারে এবং গেট এবং চ্যানেল ক্যাপাসিটর হিসেবে কাজ করতে পারে। এটা একটু খেয়াল রাখো তোমরা। তাহলে কি দিলাম, ব্যাটারি ধনাত্মক, ব্যাটারি ঋণাত্মক, ঠিক আছে। আর এটা 0 0 মানে গ্রাউন্ড বা ঋণাত্মক যাই বলো, কোনো অসুবিধা নাই। এখন দেখো, যদি এটা ঋণাত্মক হয়, বা এটা ঋণাত্মক, আমরা তো বললাম ঋণাত্মক, ডিপ্লেশন মোডে এটা ঋণাত্মক হবে। ঋণাত্মক হলে কি হবে, এ জায়গায় প্রচুর পরিমাণ ইলেকট্রন, সেই ইলেকট্রন এখানকার ইলেকট্রনকে এন চ্যানেল ইলেকট্রনকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে কি করবে, দূরে পাঠিয়ে দিবে। দূরে পাঠাইলে এটা কিন্তু পি ম্যাটেরিয়াল, পি টাইপ সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের হোলের সাথে এই ইলেকট্রনের কম্বিনেশন হবে, ফলে এখানে ইলেকট্রনের ঘাটতি হবে, একটা ধনাত্মক চার্জ তৈরি হবে। ইলেকট্রনের মোট কথা শর্টেজ অফ ইলেকট্রন হবে, ইলেকট্রন এবং হোলের কম্বিনেশনের ফলে শর্টেজ অফ ইলেকট্রন হবে, ঠিক আছে। কারেন্টের পরিমাণ কমে যাবে, ঋণাত্মক যত বাড়াবো কারেন্টের পরিমাণ তত কমবে। এনহ্যান্সমেন্ট মোডটা খেয়াল করো, নিচের চিত্রে একটি এন চ্যানেল ডিমসফেটের এনহ্যান্সমেন্ট মোড অপারেশন দেখানো হয়েছে। এখানেও গেট এই ক্যাপাসিটর হিসেবে কাজ করবে, এই গেট ধনাত্মক, তাই চিত্র অনুযায়ী এন চ্যানেলে প্রচুর পরিমাণ ঋণাত্মক আয়ন সৃষ্টি হবে। কেন ঋণাত্মক সৃষ্টি হবে, গেটের ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন বা ইলেকট্রনকে আকর্ষণ করবে, ফলে গেটের কাছে যে এন চ্যানেল সেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন জমা হবে, ফলে এন চ্যানেলে মুক্ত ইলেকট্রন পরিমাণ বৃদ্ধি পাবে। ধনাত্মক গেট ভোল্টেজের জন্য কারেন্টের পরিবহনের জন্য মুক্ত ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাবে, রোধ কমে যাবে, তড়িৎ প্রবাহিতা বৃদ্ধি পাবে। গেটের ধনাত্মক ভোল্টেজ যত বাড়বে, সোর্স ড্রেন পরিবাহিতা তত বাড়বে। এভাবে আমরা গেট ধনাত্মক ভোল্টেজের মান পরিবর্তন করে এন চ্যানেলের রোধ তথা সোর্স ড্রেন পরিবাহিতা পরিবর্তন করতে পারি। তাই ধনাত্মক গেট অপারেশনকে বলে এনহ্যান্সমেন্ট মোড। এনহ্যান্সমেন্ট মানে আমরা কন্ডাকশন বৃদ্ধি করতে পারি, কারেন্ট কন্ডাকশন বৃদ্ধি করতে পারি। এটা তোমরা তোমাদের রেফারেন্স বুক হিসেবে ইলেকট্রনিক প্রিন্সিপাল, তোমার ভিকে মেথার বই এবং বয়েলস্টার নাসিলেস্কি বই ফলো করতে পারো। এটা হলো এনহ্যান্সমেন্ট মোডের চিত্র। এনহ্যান্সমেন্ট মোড আমরা কি করেছি দেখো, ব্যাটারির দুইটারই ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, এন এর সাথে পজিটিভ, না এটা ঠিক আছে, এন এর সাথে পজিটিভ, আগেও তাই ছিল, এটা চেঞ্জ হয় নাই, এইটা চেঞ্জ হয়ে গেছে। আগে এটা ছিল নেগেটিভ, এবার হয়েছে পজিটিভ। পজিটিভ হওয়ার কারণে কি হলো, এখানে প্রচুর পরিমাণ ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, মানে ইলেকট্রনের ঘাটতি হবে। এই ধনাত্মক চার্জ এন চ্যানেল ইলেকট্রনকে আকর্ষণ করবে, ফলে এখানে ইলেকট্রন পরিমাণ প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে এই অংশে, ফলে কন্ডাকশন বাড়বে। একই ভোল্টেজ জন্য এখন কারেন্ট বেশি পাবা, আর তোমার ডিপ্লেশন মোডে কারেন্ট কম পাবে। ডিমসফেট অপারেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু খেয়াল করো। গেটে সৃষ্ট ক্যাপাসিটরের তড়িৎ ক্ষেত্র দ্বারা ডিমসফেটের সোর্স ড্রেন কারেন্ট নিয়ন্ত্রিত হয়। তাহলে আমাদের সোর্স ড্রেন কারেন্ট নিয়ন্ত্রণ করবে কে, গেটে সৃষ্ট যে ক্যাপাসিটর তার যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা। জেফেটের গেট রিভার্স বায়াস ডায়োডের মতো আচরণ করে, কিন্তু ডিমসফেটের গেট ক্যাপাসিটরের মতো আচরণ করে। এই হলো মৌলিক পার্থক্য। জেফেটের গেট রিভার্স বায়াস ডায়োডের মতো আচরণ করে, আর ডিমসফেটের গেট ক্যাপাসিটরের মতো আচরণ, ক্যাপাসিটর রিভার্স ফরওয়ার্ড নেই। এই কারণে ডিমসফেটকে ধনাত্মক বা ঋণাত্মক গেট ভোল্টেজ দ্বারা পরিচালনা করা যায়। ডিমসফেট গেট ক্যাপাসিটরের মতো আচরণ করে, তাই ধনাত্মক বা ঋণাত্মক গেট ভোল্টেজ প্রয়োগ করলে কিছু গেট কারেন্ট প্রবাহিত হয়। তোমার জেফেটে কিন্তু কোনো গেট কারেন্ট প্রবাহিত হয় না।
ডি মসফেটের ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি, 10,000 মেগাওহম থেকে 10 লক্ষ মেগাওহম। গেট টার্মিনালের নিচে খুবই পাতলা সিলিকন ডাইঅক্সাইডের স্তর ব্যবহার করার কারণে ধারকত্ব অনেক কম। ডি মসফেটেরও ইনপুট ধারকত্ব অনেক কম হয়। এ কারণে ডি মসফেটকে উচ্চ কম্পাঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা। আমরা জানি ধারকত্ব কমলে বেশি ফ্রিকোয়েন্সি পাস করতে পারে। এখন আমরা দেখব ডি মসফেটের ট্রান্সফার বৈশিষ্ট্যাবলী। খুব ইম্পর্টেন্ট জিনিস এবং খুবই সহজ একটা চিত্র, খেয়াল করো। আমরা এখন অঙ্কন করব ডি মসফেটের ট্রান্সফার বৈশিষ্ট্যাবলী। ট্রান্সফার মানে কিন্তু খেয়াল করবা, নিয়ন্ত্রণকারী ইনপুট ভেরিয়েবলের সাথে আউটপুট ভেরিয়েবলের পরিবর্তনের গ্রাফ। পরিষ্কার কথা, ট্রান্সফার বৈশিষ্ট্যাবলী কি? নিয়ন্ত্রণকারী ইনপুট ভেরিয়েবলের সাথে আউটপুট ভেরিয়েবলের পরিবর্তনের গ্রাফ। এখানে তোমার ডি মসফেটে কে নিয়ন্ত্রণকারী ইনপুট নিয়ন্ত্রণকারী ভেরিয়েবলকে গেট সোর্স ভোল্টেজ, আউটপুটকে ড্রেন কারেন্ট। তাহলে আমরা কিসের গ্রাফ আঁকবো? ভিজিএস বনাম আইডি অথবা আইডি বনাম ভিজিএস এর গ্রাফ আঁকবো। তাহলে আমাদের জানা দরকার কি, কয়েকটা ভিজিএস এর মান জানা দরকার, রেসপেক্টিভলি কয়েকটা আইডি এর মান জানা দরকার, তাহলে আমরা গ্রাফ সহজে আঁকতে পারবো। নিচের চিত্র হলো এন চ্যানেল ডি মসফেটের ট্রান্সফার বৈশিষ্ট্য লেখচিত্র। ডি মসফেটের আচরণ এই গ্রাফের সাহায্যে সুন্দরভাবে ব্যাখ্যা করা সম্ভব। দেখো, এটা কিন্তু আমরা তোমার শক্লির ইকুয়েশন দ্বারা ইজিলি বের করতে পারি। সেটা বের করে এখানে সরাসরি বসিয়ে দেওয়া হয়েছে। দেখো, যখন ভিজিএস 0 হয়, শক্লির ইকুয়েশনে ভিজিএস 0 বসাও, দেখবা আইডি সমান আইডিএসএস। আইডিএসএস মানে কি? ড্রেন টু সোর্স কারেন্ট, ড্রেন টু সোর্স কারেন্ট, গেট টু সোর্স শর্ট সার্কিটেড। ড্রেন টু সোর্স কারেন্ট, গেট টু সোর্স, ড্রেন টু সোর্স, ডিএস মানে ড্রেন টু সোর্স কারেন্ট, এস মানে শর্ট সার্কিটেড। কে শর্ট সার্কিটেড? গেট এবং সোর্স। এবার খেয়াল করো, তাহলে ভিজিএস যদি 0 হয় তাহলে আইডি হবে আইডিএস। দেখো, ভিজিএস 0, তখন যে আইডির মান পাবে এই পয়েন্টটা, এটা হবে আইডিএসএস। কিভাবে আসলো? শক্লির ইকুয়েশনে তুমি ভিজিএস 0 বসাও, দেখবে আইডি হচ্ছে আইডিএসএসও তাই। এরপরের অংশটা খেয়াল করো, তোমরা কিন্তু দেখবা ভিজিএস যদি ঋণাত্মক করি, যত ঋণাত্মকের মান বাড়াবো আইডির মান তত কমবে। এইটা তাহলে ডিপ্লেশন মোডের জন্য প্রযোজ্য। আইডির মান আইডিএস এর চেয়ে কম। আবার বলি, ভিজিএস যখন 0 শক্লির ইকুয়েশন থেকে তখন পাওয়া যায় আইডি সমান আইডিএসএস। এখন ভিজিএস এর মান ঋণাত্মকের দিকে বৃদ্ধি করবে, তাহলে ঋণাত্মক মান যত বাড়বে আইডিএস এর মান তত, আইডিএসএস এর আইডির মান তত কমবে, এবং ভিজিএস অফ বা ভিপিতে আইডির মান 0 হয়ে যাবে। এই কারণে এই ভোল্টেজকে বলে পিঞ্চ অফ ভোল্টেজ, পিঞ্চ অফ ভোল্টেজ। আবার ভিজিএস এর যদি ধনাত্মক মান বাড়াতে থাকি তাহলে আইডি এর মান বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা মনে রেখো। আমরা এখন এটা গাণিতিকভাবে দেখব। দেখো, যখন ভিজিএস এর মান ঋণাত্মক হয় তখন আইডি এর মান আইডিএস এর চেয়ে কম হয়। আমরা অবশ্যই গ্রাফে দেখছি বামেরটা। ভিজিএস এর ঋণাত্মক মান বাড়তে থাকলে আইডির মান কমতে থাকবে, এক পর্যায়ে 0 হয়ে যায়। এই ভিজিএস কে বলে ভিজিএস অফ বা পিঞ্চ অফ ভোল্টেজ। যে ফেটেও ঠিক একই রকম ঘটনা ঘটে। গ, যখন ভিজিএস এর ধনাত্মক মান আইডি এর মানের চেয়ে ধনাত্মক হয় তখন আইডি এর মান আইডিএস এর চেয়ে বেশি হয়। ভিজিএস এর ধনাত্মক মান বাড়তে থাকলে আইডি এর মান বাড়তে থাকে, এবং সর্বোচ্চ গ্রহণযোগ্য মান ডি মসফেটের ডেটা শিটে উল্লেখ থাকে। মানে বাড়াইতেই থাকবা এরকম না, একটা সর্বোচ্চ মান দেওয়া থাকবে, এর ভিতরে বাড়াবা। এর চেয়ে বেশি দিলে তোমার মসফেটটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে উল্লেখ্য, যে মসফেট ও ডি মসফেটের বৈশিষ্ট্য গ্রাফ অনুরূপ, এ কারণে এদের তাদের ট্রান্সকন্ডাক্টেন্স সমীকরণ একই, অর্থাৎ শক্লির ইকুয়েশন আইডি ইকুয়াল টু আইডিএসএস ব্র্যাকেট 1 মাইনাস ভিজিএসএস বাই ভিজিএস অফ বা ভিপি ব্র্যাকেট হোল স্কয়ার। এটা শক্লির ইকুয়েশন। এটা আমরা যে ফেটও ইউজ করতে পারি, ডি মসফেট ইউজ করতে পারি, আমরা সব জায়গায় ইউজ করতে পারি। এবার আমরা একটা দেখব, ড্রেন ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ফর অ্যান এন চ্যানেল ডিপ্লেশন টাইপ মসফেট। ঠিক আছে, আমরা এখন একটু তুলনা করবো। আগের বার দেখলাম এইটা কিন্তু কিসের গ্রাফ বলো তো? এইটা হলো তোমার আউটপুট বৈশিষ্ট্যের গ্রাফ। কার? ডি মসফেটের। এটা ডি মসফেটের আউটপুট বৈশিষ্ট্য গ্রাফ। আর এটা কি গ্রাফ? এইটা হলো তোমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক গ্রাফ। এই দুই গ্রাফটা আমরা একসাথে কম্পেয়ার করে দেখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আবার বলি, ডান পাশেটা কিসের গ্রাফ?
ডি মসফেটের আউটপুট বৈশিষ্ট্যাবলীর গ্রাফ, বাম পাশেটা কিসের গ্রাফ? ডি মসফেটের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ বা ট্রান্সফার বৈশিষ্ট্যাবলীর গ্রাফ। ইনপুটের সাথে আউটপুটের সম্পর্ক, আউটপুটের ভোল্টেজের সাথে আউটপুট কারেন্টের সম্পর্ক, এই হলো মূল কথাটা। এটা দেখো, এই গ্রাফ থেকে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি যে ভিডিএস এর মান আমরা একই হারে বাড়াইলাম, খেয়াল করছো? কিন্তু আইডি বা আইডিএসএস এর মান, খেয়াল করে, কিন্তু ভিডিএস এর মান আমরা একই হারে বাড়াইলাম। একই ভিডিএস এর জন্য তোমার আইডিএসএস এর মান কিন্তু সেম না। ভিজিএস এর মান যখন +1 ভোল্ট হয় তখন আইডিএসএস এর মান সবচেয়ে বেশি, ঠিক আছে? যখন 0 ভোল্ট হয় তো আইডিএসএস এর মান একটু কম, যখন -1 ভোল্ট হয় আরো কম, ভিজিএস যখন -2 ভোল্ট হয় আরো কম, -3 ভোল্ট আরো কম, -4 ভোল্ট আরো কম, -5 ভোল্ট আরো কম, -6 ভোল্ট পিঞ্চ অফ ভোল্টেজ, কারেন্ট অফ, ডিমসফেট অফ, সুইচ অফ। আরেকটা জিনিস খেয়াল করো, এটা কেন এরকম এক্সপোনেনশিয়াল হলো? এক্সপোনেনশিয়াল হওয়ার কারণ হলো এই জায়গায় ভিজিএস 0 থেকে -1, যে পরিমাণ আইডিএসএস হ্রাস পেয়েছে, এখানে ভিজিএস মাইনাস থেকে -2, এখানে কিন্তু পার্থক্য -1 ভোল্ট, কিন্তু এখানে কিন্তু আইডিএসএস সেই পরিমাণ হ্রাস পায় না। এই কারণে গ্রাফটা সুস্থই হয়েছে, ঠিক আছে? একই ভিজিএস চেঞ্জের কারণে দেখো এই জায়গায় কারেন্টের আইডিএসএস মান কম হ্রাস পেয়েছে, এখানে একটু বেশি বাড়ছে, এখানে একটু বেশি বাড়ছে, এখানে একটু বেশি বাড়ছে, এখানে আরো বাড়ছে। এটা মোটামুটি সমান আছে, বোঝা গেল জিনিসটা? এই কারণে গ্রাফটা এরকম। খেয়াল করে কিন্তু ভিজিএস +1 ভোল্ট, এদিকে নাও, এটা কার মান? আইডিএসএস এর মান। এই যে আইডিএসএস এর মান কত হলো? 10.9 এম্পিয়ার। ভিজিএস যদি +1 ভোল্ট হয় অবশ্যই তোমার আইডিএসএস হবে 10.9 এম্পিয়ার, ঠিক আছে? শর্ত হলো কি, তোমার পিঞ্চ অফ ভোল্টেজ এমন ডিমসফেট নিবা যার পিঞ্চ অফ ভোল্টেজ -6 ভোল্ট এবং যার আইডিএসএস 8 মিলি অ্যাম্পিয়ার, আইডিএসএস 8 মিলি অ্যাম্পিয়ার যখন ভিজিএস 0। এখন যদি তুমি শকলি ইকুয়েশন ইউজ করো তাহলে অবশ্যই তুমি এই গ্রাফই পাবা। ইকুয়েশন আর প্র্যাকটিক্যালি গ্রাফ প্রায় একই, তেমন কোনো পার্থক্য নাই। তাহলে খেয়াল করো, ভিজিএস যদি +1 ভোল্ট নেই তাহলে আইডিএসএস কত হবে? 10.9, এই যে 10.9। ভিজিএস যদি 0 ভোল্ট নেই আইডিএসএস কত হবে? 8 এম্পিয়ার। ভিজিএস যদি -1 ভোল্ট নেই, ঠিক আছে, কত হবে? 4 এম্পিয়ার। ভিজিএস যদি -3 ভোল্ট নেই তাহলে হবে তোমার, এই যে গ্রাফটা দেখো, -2 ভোল্টের জন্য আইডিএসএস হবে, আইডিএসএস 4/1 এটা হবে 4/2, এইভাবে, ঠিক আছে? এই মান সেম, এটা আইডিএসএস, এটা আইডিএসএস, 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 ঠিক আছে? এখন এই গ্রাফটা তোমার আগেরটা তো আমরা ডিটেলস যেটা শুধু আলোচনা করি না, এটা হলো একই জিনিস, শুধু পি চ্যানেলের জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে? পি চ্যানেলে কিন্তু তোমার ভিজিএস 0, ঠিক আছে, তার উপরে নেবা মাইনাস দিলে তোমার আইডিএসএস এর মান বাড়ে, আর প্লাস দিলে আইডিএসএস এর মান কি? কমে। ঠিক তোমার এন চ্যানেলের উল্টা, এই কারণে গ্রাফ উল্টে। এটার গ্রাফ ছিল এইভাবে, এটার গ্রাফ হয়েছে এইভাবে। এটা ভিসিএসএস -1 বাড়লে তোমার আইডির মান কমে, আর এটা ভিপি এর প্লাস মান বাড়লে, দেখো এটা হলো ভিজিএস এর -মান মানলে আইডির মান কমে, এটা হলো প্লাস মান বাড়লে আইডির মান কমে, ঠিক আছে? মাইনাস মান কমলে আইডির মান বাড়ে, এটা প্লাস মান কমলে আইডির মান বাড়ে। এটার -মান বাড়লে আইডির মান আরো বাড়ে, এটার প্লাস মান বাড়লে আইডির মান আরো বাড়ে। আগে আমরা যেটা দিই, তাহলে তোমার ওইটার গ্রাফ ছিল এরকম, এন চ্যানেল, পি চ্যানেল গ্রাফ এরকম, আর এটার গ্রাফ প্রায় একই, শুধু এ জায়গায় হলো মাইনাস, আগে আমরা নিয়েছিলাম প্লাস, এ জায়গায় 0, এ জায়গায় ছিল মাইনাস, এখন নিয়ে হয়েছে প্লাস। এই হলো পার্থক্য, প্রায় একই জিনিস। এখন আমরা আলোচনা করব ডি মসফেট বায়াসিং সার্কিট। ডি মসফেটে নিম্নলিখিত 4 ধরনের বায়াসিং সার্কিট আছে: গেট বায়াসিং, সেলফ বায়াসিং, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং, জিরো বায়াসিং। তো যে ফেটে আমরা কিন্তু 3টা বায়াসিং আলোচনা করেছি: গেট বায়াস, সেল বায়াস, ভোল্টেজ ডিভাইডার বায়াস। ওইটার বায়াস এটার বায়াস হুবহু এক, সুতরাং নতুন করে এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই। কিন্তু যে ফেটে কোনো জিরো বায়াস ছিল না, আমরা এখানে জিরো বায়াস নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? জিরো বায়াস জিনিসটা কি? জিরো বায়াসের সার্কিটটা দেখে, জিরো বায়াস মানে আমরা
গেটে কোনো ভোল্টেজ প্রয়োগ করব না, গেটে কোনো ভোল্টেজ প্রয়োগ করব না, তাহলে ভিজিএস কত হবে? 0 হবে। ভিজি কত হবে? 0 হবে। ভিএস কত হবে? 0 হবে। এইটি হলো তোমার জিরো বায়াসিং। এর ফলে যা ঘটার তাই ঘটবে, কি ঘটবে সেটা আমরা পরে দেখব। ঠিক আছে, জিরো বায়াসিং কি করা হয়? যেহেতু ডি মসফেট ভিজিএস ধনাত্মক বা ঋণাত্মক উভয় মানের জন্য প্রযোজ্য, উভয়ের জন্য অপারেট করা যায়, তাই মাঝামাঝি আমরা কিউ পয়েন্ট কোনটা নিব? ভিজিএস ইকুয়াল টু 0। ভিজিএস জন্য যে ভিজিএস 0-র জন্য আমরা যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটা হবে তোমার কি? কিউ পয়েন্ট। এখানে গেটে প্রযুক্ত এসি ইনপুট সিগন্যাল এই পয়েন্টের উপরে এসে ফ্লাকচুয়েট করবে। নিচের দ্বিতীয় চিত্র জিরো বায়াসিং সার্কিট দেখানো হয়েছে। এই সার্কিটে ভিজিএস 0, আইডি সমান আইডিএসএস। আমরা তো সকলের ইকুয়েশন তো জানি, ভিজিএস 0, আইডি মান হবে আইডিএসএস, সবচেয়ে বেশি মান। ঠিক আছে, নিম্নোক্ত উপায়ে আমরা ভিডিএস এর মান বের করতে পারি। ভিডিএস সমান ভিডিডি মাইনাস এটা তোমার কেভিএল, কিরশফ ভোল্টেজ রুল, ভোল্টেজ ল, এর সাহায্যে আমরা বের করতে পারি। একটু নিচের চিত্র দেখব। ভিডিএস সমান ভিডিডি মাইনাস আইডিএসএস আরডি। এখানে উল্লেখ্য, ডি মসফেটের জিরো বায়াসিং সার্কিটে সোর্স রেজিস্টার আরএস ব্যবহার করা হয় না। যেহেতু সোর্স রেজিস্টার আরএস নাই, তাহলে ভিএস 0, তাহলে ভিজিএসও 0, ভিজিও 0, ভিএসও 0, ভিজিএসও 0। ভিজিএস 0 হলে আইডি আইএসএস হয়। এই পয়েন্ট এটি বায়াসিং করা হয়। মিড পয়েন্ট বায়াসিং এর জন্য আরডির মান এমন নিতে হবে যেন ভিডিএস সমান ভিডিডি বাই 2 হয়। এইটা হলো সার্কিট। এই যে ভিজিএস যখন 0 হয় তখন এই হলো আমাদের কিউ পয়েন্ট। এখন তুমি যদি এসি সিগন্যাল দাও, এসি সিগন্যাল দিলাই যে এই যে ইনপুট এসি সিগন্যাল, এই যে আউটপুট এসি সিগন্যাল পাবা একই রকম ভাবে। এটাকে কিউ পয়েন্ট ধরে উপরে নিচে সে আপ ডাউন করবে। ঠিক আছে, এই হলো আমাদের সেই জিরো বায়াসিং সার্কিট। জিরো বায়াসিং সার্কিট, এটা 0, তাহলে এটা ভিডিডি কি হবে বলো তো? আইডিআরডি প্লাস আইডিএসএস ভিডিডি কি হবে? আইডিএসএস আরডি প্লাস ভিডিএস প্লাস ভিডিএস। খেয়াল করে কিন্তু কিরশফ ভোল্টেজ রুল কি বলে? ভিডিএস ভিডিডি ইকুয়াল টু আইডিএসএস আরডি প্লাস ভিডিএস। এই জায়গায় যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হলো ভিডিএস। তাহলে ভিডিএস কি হবে? ভিডিডি মাইনাস আইডিএসএস আরডি। এখন আমরা একটা প্রবলেম দেখি। ডি মসফেটের একটা ট্রান্সফার বৈশিষ্ট্য লেখা আমরা রাখবো প্রয়োজনীয় ডাটা দিয়ে। সমস্যা কি? একটি এন চ্যানেল ডি মসফেটের ট্রান্সফার বৈশিষ্ট্য গ্রাফ অঙ্কন করব, যেখানে আইডিএসএস সমান 10 মিলি অ্যাম্পিয়ার এবং ভিপি সমান -4 ভোল্ট। এটা আমরা একটা গ্রাফ আঁকবো। কিসের গ্রাফ? ট্রান্সফার বৈশিষ্ট্য কি লেখ। ট্রান্সফার বৈশিষ্ট্য লেখ কি? ভিজিএস বনাম আইডি অথবা আইডি বনাম ভিজিএস। তাহলে আমাদের আইডিএসএস দিয়ে আছে আর ভিপি দিয়ে আছে। আমরা এখন বের করবো কি? আইডি আর ভিজিএস। ভিজিএস 0 ধরলাম, তাহলে আমরা জানি আইডি সমান আইডিএসএস। সকলের ইকুয়েশন থেকে জানি, গ্রাফ থেকে যদি চাও মনে রাখতে পারো তাও রাখতে পারো। তাহলে আইডির মান কি হবে? 10 মিলি অ্যাম্পিয়ার। আমরা এক জোড়া একটা পয়েন্টের স্থানাঙ্ক পেলাম। ভিজিএস 0, আইডি হলো 10 মিলি অ্যাম্পিয়ার। ভিজিএস ধরলাম ভিপি -4 ভোল্ট। সকলের ইকুয়েশনে বসাও। ভিজিএস ইকুয়াল টু ভিপি ইকুয়াল টু -4 ভোল্ট। অবশ্যই আইডির মান কত পাবা? 0 পাবা। আইডির মান পাবা 0। ঠিক আছে, সকলের ইকুয়েশনে বসালে পাবা বা ডাইরেক্ট মনেও রাখতে পারো। ভিজিএস যদি ভিপি বাই 2 হয়, সকলের ইকুয়েশনে বসাও বা ডাইরেক্ট লিখতে পারো ভিজিএস ভিপি বাই 2 যদি হয়, গ্রাফ থেকে মনে রাখবা, তাহলে আইডি হবে আইডিএসএস বাই 4। অথবা এত কিছু না করে সকলের ইকুয়েশন থেকে সরাসরি বের করবা, কোনো অসুবিধা নেই। আর মনে রাখতে পারো যে ভিজিএস যদি ভিপি বাই 2 হয়, তাহলে আইডি হবে আইএসএস বাই 4, তাহলে আরো তাড়াতাড়ি হবে। ভিজিএস হবে ভিপি বাই 2, ভিপি মানে -4 বাই 2 -2 ভোল্ট। আইডি হবে তখন আইডিএসএস বাই 4। এই গ্রাফ দেখে মনে রাখতে পারো, অথবা সকলের ইকুয়েশনে বসিয়ে পাবা 10 মিলি অ্যাম্পিয়ার বাই 4, 2.5 মিলি অ্যাম্পিয়ার। যখন ভিজিএস ইকুয়াল টু 0.3 বিপি, সকলি মানে ট্রান্সফার গ্রাফ থেকে দেখবে আইডি হবে আইডিএসএস বাই 2, অথবা মনে না থাকলে সকলের ইকুয়েশন বসিয়ে বের করে ফেলবা। 0.3 ইন্টু -4 1.2 ভোল্ট। আইডি হবে আইডিএসএস বাই 2, 10 বাই 2 5 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আমরা একটা প্লাস মান নিব। প্লাস মান কি নিব? দেখো আমি কিন্তু আবার বলি, ডাইরেক্ট মনে রাখা যায় ভিজিএস 0 হলে আইডি হবে আইডিএসএস, ভিজিএস ভিপি হলে আইডি হবে 0, ভিজিএস ভিপি বাই 2 হবে, আইডি হবে আইডিএসএস বাই 4।
ভিজিএস 0.3 ভিপি হলে আইডি হবে আইডিএসএস বাই 2। 4টে পয়েন্ট যদি মনে রাখো তাহলে ক্যালকুলেশন সহজ হবে। আর যদি মনে না রাখতে চাও তাহলে এই ভিপির ভিজিএস এর মান ধরে ধরে সকলের ইকুয়েশনে বসিয়ে আমরা করেসপন্ডিং আইডির মান বের করবো, একই মান পাবা, কোনো অসুবিধা নাই। এটা টাইম বেশি লাগবে, এটা টাইম কম লাগবে। গ্রাফ থেকে এই মানগুলো মনে রাখো, মানে ভিজিএস 0 হলে আইডি হবে আইডিএসএস, ভিজিএস ভিপি হলে আইডি হবে 0, ভিজিএস ভিপি বাই 2 হলে আইডি হবে আইডিএসএস বাই 4, ভিজিএস 0.3 ভিপি হলে আইডি হবে আইডিএসএস বাই 2। এটা মনে রাখলে সহজ আমরা ক্যালকুলেশন করতে পারবো। না হলে আমাদের প্রতিবার এই ক্যালকুলেশন ইউজ করে প্রতিবার মান বের করতে হবে, এটা সময় বেশি লাগবে। দুটাই সহজ, কোনো অসুবিধা নেই, এটা টাইম কম লাগবে, টাইম বেশি লাগবে। এইভাবে আমরা প্রত্যেকটা ভিজিএস এর জন্য করেসপন্ডিং আইডির মান বের করতে পারি। শুধু একটার মান দেখাইছি, ভিজিএস যদি -1 ভোল্ট হয়, ভিজিএস যদি +1 ভোল্ট হয়, তাহলে আইডির মান কত হয়? ভিজিএস +1, এতক্ষণ কিন্তু সব 0 থেকে মাইনাস ধরছি, এবার প্লাস। দেখো ভিজিএস হলো +1 ভোল্ট, তাহলে আইডি হবে আইডিএসএস মানে 10, 1 মাইনাস ভিজিএস মানে +1, আর ভিজিএস অফ তো বা ভিপি মানে তো -4। ঠিক আছে, আইডি সমান 10, 1 + 1/4, 15.6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা 5 জোড়া মান পাইলাম। এই 5 জোড়া মানকে যদি আমরা নিচের লেখচিত্রে বসিয়ে দিই, এইদিকে প্লাস ভিজিএস, এইদিকে মাইনাস ভিজিএস, এইদিকে শুধু আইডি। খেয়াল করো, ভিজিএস যখন 0 তখন আইডির মান পেয়েছিলাম কত? আইডিএসএস দেওয়া আছে, আইডি হলো দেওয়া আছে 10 মিলি অ্যাম্পিয়ার। ভিজিএস যখন 0 তখন আইডির মান আইডিএসএস এর মান কত? 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 0, 10 একটা মান বসালাম। প্লাস অর্থ কত পাইছি? এই যে 15.6, আরেকটা বসালাম। আর একটা কি পাইছি? ভিজিএস যখন -4 ভিপি, তখন ভিপি কত? তখন আইডি কত? 0। ভিজিএস এর মান যখন ভিপি বাই 2, আইডিএসএস আইডির মান কত? আইডিএসএস বাই 4। ভিজিএস যখন 0.3 ভিপি, আইডির মান কত? আইডিএসএস বাই 2। এখন এই পয়েন্টগুলো যোগ করলে আমরা এরকম একটা সূচকীয় গ্রাফ পাবো। এটা হলো তোমার ডি মসফেটের ট্রান্সফার বৈশিষ্ট্য লেখো, যা আমরা সরবরাহকৃত ডাটা থেকে বের করলাম। তোমাদের গ্রাফ কাগজ দিলে সুন্দর করে এরকম গ্রাফ আঁকতে পারবো, কোনো অসুবিধা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে লেকচারটা 2বার দেখবো, অবশ্যই বুঝতে পারবা। তারপর যদি না বুঝো তোমরা মোবাইলে যোগাযোগ করবা, পরে লেকচারে ইনশাআল্লাহ যে সমস্যা আছে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।